ডিএক্সএল ডাইরেক্ট সেলিং কোম্পানি। কি কোম্পানি? ডাইরেক্ট সেলিং বলতে সরাসরি বিপণন করা, সরাসরি বিপণন করতেছে কোম্পানি, এটাকে বলে কি কোম্পানি? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং কোম্পানি। আর সুপারমার্কেট, কোল্ড স্টোর, মুদি দোকানে আমরা যে পণ্যগুলো পেয়ে থাকি সেটাকে বলা হয় ট্রেডিশনাল। কি জানো? ট্রেডিশনাল। হয়তো আপনারা অনেকে ট্রেডিশনালের সাথে জড়িত আছেন। তো ডাইরেক্ট সেলিং বিজনেসটা যখন শুরু করা হয়, ট্রেডিশনাল আমি একটু প্রথমে দেখাই। সর্বপ্রথম এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং হয় কোম্পানিতে, 40% পোস্ট খরচ হয়। কত পার্সেন্ট? 40%। যে কোনো প্রোডাক্ট উৎপাদন হইলে, ম্যানুফ্যাকচারিং উৎপাদন হইলে 40% খরচ হয়। পরবর্তীতে এই প্রোডাক্টটা পরিচিত করার জন্য আমরা বলি না অ্যাডভাইস দেয়, অ্যাডভার্টাইজ দেয়, বলি কি না? কে দেয়? সুপারস্টার মানে। কেন? পণ্যটা পরিচিত করাইতে হবে। এই মুহূর্তে মানে আজকে অথবা আগামীকালকে যদি কোনো পণ্য মার্কেটে নতুন আসে, এটা কিন্তু আমরা চিনবো না। চিনবো না। কোনো একজন ব্যক্তি দিয়ে এটাকে পরিচিত করাবে, রাইট? তারপর আমরা বলবো এটা তো খুব দিলে চকচক করে, এটা কিনতে হবে। আসলে কি চকচক করে? যেই ব্যক্তিটা অ্যাডভাইস করতেছে এই প্রোডাক্ট নিয়ে, ওই ব্যক্তি পার্সোনাল ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে। আমাকে আর আপনাকে বুঝাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি নাম ধরেন আমাদের সাকিব আল হাসান, উনি একটা পণ্য নিয়ে অ্যাড করছে। আপনি কি মনে করেন উনি পণ্যটা ব্যবহার করে? ভাই, আমাকে আর আপনাকে বুঝাচ্ছে, কিন্তু পরে গিয়ে দেখেন ওনার ফ্যামিলি মেম্বার 2700 টাকা ফেস ওয়াশ ব্যবহার করে, 2000 টাকা সাবান ব্যবহার করে, রাইট কিনা? কিন্তু আমাকে আর আপনাকে বুঝাইছে এটা 10 দিনের সত্য। তাহলে তো বাংলাদেশে কালো মানুষ থাকার কথা না। কালো মানুষ থাকে কেন? বিষয়টা ক্লিয়ার? বুঝাচ্ছে, কাস্টমারকে বুঝাচ্ছে। তো অ্যাডভাইস দেওয়ার জন্য একটা ব্যক্তি এখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছে, উনি কিছু পার্সেন্টেজ পাচ্ছে। কথা কি ভেজাল আছে? বুঝছেন? ক্লিয়ার না? তারপরে ডিস্ট্রিক্ট প্রতি ডিলারশিপ থাকে। দেখেন আপনাদের বাজারে বিভিন্ন কোম্পানির ডিলার আছে, যেমন সিমেন্টের ডিলার থাকে, রডের ডিলার থাকে, এরকম পণ্যের ডিলার আছে। এই ডিলারশিপে কিছু বিজনেস করে। এখন এই ডিলারশিপ ব্যক্তি কি ফ্রিতে বিজনেস করে না টাকা লাগে? ফ্রি টাকা লাগে। উনি তো কর্মস্থল, রাইট? উনি তো কর্মটা করতেছে, রাইট? ওনার ইনকামের দরকার নাই? নাই? আছে। তাহলে ডিলারশিপ সেখান থেকে নিয়ে নিচ্ছে, তারপরে চলে যাচ্ছে এজেন্টের কাছে, হোলসেলারের কাছে, রিটেল প্রফিটের কাছে। অর্থাৎ এখানে 6-7টা মাধ্যম আছে। এই 6-7টা মাধ্যম হওয়ার কারণে ওই কাস্টমারের কাছে যখন আসে তখন শূন্য কি